Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী আজকে আবারও নিয়ে হাজির একটি নতুন ডিজাইন আর নতুন সিক্রেটও। হ্যাঁ, আজকে আবারও দেখাবো একটি জুয়েলারি বানানোর নতুন সিক্রেট। আজকে আমি কিন্তু নেক পিস বানানো দেখাচ্ছি না, আজ আমি ইয়ারিং বানানো দেখাবো। আর আজকে আমি কৃষ্ণচূড়া ফুল বানানো দেখাবো। কৃষ্ণচূড়া ফুলটা আমি এমনভাবে বানানো দেখাচ্ছি যেটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ডিজাইন নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে এখানে দেখলেন ক্লেটাকে সমপরিমাণে নিয়ে ভালো করে মেখে নিয়েছি, তারপরে বেলে নিয়ে একটা মোল্ড ইউজ করে এখানে করে এরকম একটা ফ্লাওয়ার শেপ কেটে নিয়েছি। এরপরে ফুলের পাপড়িগুলোকে কিন্তু আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিচ্ছি এবং এইভাবে করে নিয়ে হাত দিয়ে চেপে দিয়ে এইভাবে করে নেব এবং দু সাইড থেকে ভালো করে চেপে চেপে ফুলের পাপড়িগুলোকে কিন্তু রেডি করব। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো মোল্ড না থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এটা করতে পারেন। আমি যেইভাবে করলাম ফুলের পাপড়িগুলোকে কেটে সেই রকমভাবে হাত দিয়ে বানিয়ে নিয়েও কিন্তু এই জিনিসটা করতে পারেন। এটা করার সময় একটা জিনিস শুধুমাত্র খেয়াল রাখবেন, যেন আপনারা ক্লের যে লেয়ারটা সেটা যেন একটু মোটা হয়। যদি খুব পাতলা লেয়ার নেন তাহলে কিন্তু হাত দিয়ে যখন প্রেস করে জিনিসটাকে করতে যাবেন তখন কিন্তু জিনিসটা ঠিকভাবে আসবে না। তো সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন একটু মোটা হয়, যেটা ক্লের লেয়ার নিয়েছেন সেইটা। এরপরে আমি এখানে একটা রাউন্ড করে শেপ কেটে নিলাম এবং সেটাকে ভালোভাবে পালিশ করে নিচ্ছি, স্মুথ করে নিচ্ছি এবং এখানে করে যে স্টারের মতো জিনিসটা আমি মোল্ড দিয়ে কাটলাম সেটাও এখানে বসিয়ে দিলাম। এরপরে যে পাপড়িগুলো বানিয়েছি সেগুলোকে প্রত্যেকটাকে এইভাবে বসাবো এবং একটা টুলস দিয়ে কিন্তু মাঝখানটা একটু বসিয়ে জিনিসটাকে করব যাতে এটা ভালোভাবে বসে যায়। এখানে কিন্তু আমি গ্লু ইউজ করেছি, আপনারাও কিন্তু একটু করে গ্লু ইউজ করে নেবেন, ফেভিকল গ্লু। আপনাদের সবাইকে বলবো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। আর আপনাদেরকে আবারও বলবো আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মনের কোনো ইচ্ছা যেটা আপনারা বলতে চান সেটাও অবশ্যই বলতে পারেন আমার ভিডিওতে। আপনারা কি বানানো দেখতে চান, আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা জানাতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি দড়ির মতন করে পাকিয়ে করে নিয়েছি এবং সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে এখানে এইভাবে করে নিচ্ছি এবং আগাটাতে একটু করে ক্লে বসিয়ে এরকম করে নিচ্ছি। এরপর একটা সুচ বা যে কোনো এই ধরনের জিনিসের মাধ্যমে এরকম করে হালকা একটু খাঁজ কাটা করে নেব। এরপর একটা টুলস দিয়ে কিন্তু এরকম লাইন ড্র করে নেব যাতে টেক্সচারটা একটু সুন্দর আসে। ব্যাস এইভাবেই কিন্তু আমি পুরো কৃষ্ণচূড়া ফ্লাওয়ারটাকে রেডি করেছি। এখানে আমি খুব সিম্পল একটা কৃষ্ণচূড়া ফ্লাওয়ার দেখিয়েছি। আর এটা যেহেতু আমি ইয়ারিং বানাচ্ছিলাম তাই এটাকে আমি হাফ করে কেটে নিলাম চাকু দিয়ে, দেন দুটো পার্ট হয়ে গেল, মানে একটা থেকেই কিন্তু আমি দুটো পার্ট করে নিলাম। আপনারা চাইলে এটাকে ছোট সাইজে বানিয়েও কিন্তু দুটো পার্টে করতে পারেন। এরপরে এখানে আমি এটাকে স্ট্যান্ড কিভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে স্ট্যান্ড কিভাবে লাগাতে হয়, তো আপনাদেরকে আমি আজকে সেটাই দেখাবো। প্রথমেই দেখলেন একটা স্ট্যান্ড নিয়েছি এবং সেটাকে প্রথমে একটু ফেভিকল গ্লু দিয়ে বসিয়ে নিলাম। সেটা হালকা একটু ড্রাই হয়ে যাওয়ার পরে ক্লেটাকে নিয়ে হাত দিয়ে এরকমভাবে প্রেস করে কিন্তু আমরা মাঝখানে ঢুকিয়ে দিলাম স্ট্যান্ডটা এবং সেটাকে ভালোভাবে চেপে কিন্তু পুরো স্মুথ করে দেবো। সেটাকে উঁচু করে রাখলে হবে না, কারণ কানে পড়তে কিন্তু তখন অসুবিধা হবে। তো এইভাবে কিন্তু ইয়ারিং যে স্ট্যান্ডগুলো আমরা করি সেগুলোকে এইভাবে করে থাকি। এটাও একটা সিক্রেট আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মানুষের ভেতরেই ইচ্ছে থাকে যে এটা কীভাবে হয় জানার, আমি সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবার সব সময় চেষ্টা করি। এবার কালার পালা। আপনারা তো জানেনই আমি সবসময় অ্যাক্রিলিক কালার ইউজ করি। আমি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করি কারণ আমার মনে হয় সেটাই সব থেকে বেশি ভালো। আপনারা কালার করাটা দেখতে থাকুন আমি কিভাবে করছি। এখানে বলার মতন কিছু নেই। আপনাদেরকে এই কালার করতে করতে একটা কথা আমি খুব জানতে আমার ইচ্ছে করে, আপনারা কি শুধু ক্লে জুয়েলারি বানানো দেখতেই ভালোবাসেন?
আমি জানি প্রত্যেকেই ক্লে জুয়েলারিকে খুব ভালোবাসেন, কিন্তু আপনারা কি শুধুই ক্লে জুয়েলারি ভালোবাসেন? আসলে আপনারা যদি বলেন তাহলে আমি কিন্তু ক্লে জুয়েলারি ছাড়াও অন্যান্য জুয়েলারি আপনাদেরকে বানানো দেখাতে পারি। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনারা দেখতে চান। কালারটা করা হয়ে গেলে এটা ড্রাই করে নিয়ে আমি এটার উপর ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। এরপরে আমি এখানে সেম মোটিভে কিন্তু একটা নেক পিসও বানিয়েছিলাম। এটা আমার অনেক আগে বানানো ছিল, বাট ইয়াররিংটা যেহেতু বানানো ছিল না তাই আমি ইয়াররিংটা এখানে বানিয়ে আপনাদেরকে দেখালাম। এখানে আমি একটু ফুটো করে নিয়েছিলাম, তারপরে একটি বিউনি টার্সেল নিয়ে নিয়েছি, সেটাতে কিন্তু আমি স্টিচ করে দিয়েছি। তারপরে এইভাবে কিন্তু নেক পিসটা রেডি করে দিয়েছি। আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে নেবেন, এবং আপনারা পরবর্তী ভিডিওতে কি দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। এই গয়নাটির ফাইনাল লুকটা ঠিক এইরকম ছিল।